দর্শকরা কেমন যেন শিক্ষিত ভালো মানসিকতার ছিল। আমাদের মিডিয়ায় যদি একটু ছোট্ট ভুল হয় সেটা বিশাল আকার ধারণ করে। খারাপ বলেই খল চরিত্র করি তা তো না, আমার চরিত্রের প্রয়োজনে করতে হয়। পাগলই তো ভালো মানুষ হয়। ওরা অন্যায় বোঝে না, হিংসা বোঝে না, বিদ্বেষ বোঝে না, লোভ নাই, তো পাগলই তো ভালো মানুষ হয়। সে অর্থে যদি পাগল বলে আমি খুব খুশি। আশেপাশে অনেক দেশেই যারা খল চরিত্রে অভিনয় করে তাদের জীবনী পড়ে যা জেনেছি ম্যাক্সিমাম লোকই কিন্তু খুবই ভালো। যেরকম আমাদের এটিএম শামসুজ্জামান মারা গেছেন, শ্রদ্ধেয় এটিএম শামসুজ্জামান ভাই, ওনার মতো মানুষ খুব কম আছে। মিশা ভাই খুবই ভালো মানুষ। এখন আমি চরিত্রের প্রয়োজনে আমাকে খল চরিত্র করতে হয়, তার মানে আমি খারাপ বলেই খল চরিত্র করি তা তো না, আমার চরিত্রের প্রয়োজনে করতে হয়। আমি কেন খারাপ মানুষ হব? চরিত্র করছি আমি খারাপের। খল চরিত্র যদি দেখার পর কেউ যদি গালাগালি করে কিংবা মারতে আসে, আমি মনে করব সেটা তার পুরস্কার। কারণ সেই চরিত্রটা সে ফুটিয়ে তুলতে পেরেছে বলেই ওই লোকটার আক্ষেপ হয়েছে, সে আক্ষেপের জায়গা থেকে সে তাকে গালাগালি করছে কিংবা মারতে আসছে, এটা একটা পুরস্কার। আমার সাথে ঘটনা হয়েছিল, আমি একটা সিরিয়াল করেছিলাম, খুবই বাজে একটা লুচ্চার ক্যারেক্টার। গ্রামে গেছি, সে নাটকটা হিট হয়েছে। গ্রামে গেছে এক মহিলা একদম কঠিন ভাবে আমাকে, আপনি খুব বাজে লোক, আপনি আপনার চরিত্র এরকম, আপনি এই করেন ওই করেন, হাজার হাজার লোকজনের সামনে আমাকে একদম রীতিমতো একদম ধুয়ে দিল। চুপচাপ শুনলাম, ভিতরে ভালো লাগলো যে না, এই ক্যারেক্টারটা আসলে সুন্দরভাবে করতে পেরেছি বলেই আজকে উনি আমার সাথে এই ব্যবহার করছে। সো একটা ভিলেন নেগেটিভ চরিত্র যারা করে, খল চরিত্র করে যারা করে, খারাপ চরিত্র যারা করে, এটা দেখে যদি ঘৃণা জন্মায় দর্শকের, তাহলে অবশ্যই সেটা পুরস্কার। আমি তো শুরুতে নায়ক ছিলাম, কিন্তু আমি নেগেটিভ ক্যারেক্টার করতে আমার খুব ভালো লাগে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এটা ক্লাসিক একটা ব্যাপার থাকে, অ্যাক্টিং করার জায়গা থাকে, যে কারণে আস্তে আস্তে ওইখান থেকে সরে আমি নেগেটিভ ক্যারেক্টার মানে চরিত্র অভিনেতা হয়ে গেছি। প্রথমে আমি শুরু কিন্তু আমার নায়ক দিয়ে। এক সময় যখন আফজাল ভাই, হুমায়ুন ফরিদি, তারপরে ওই সময়টায় শহীদুজ্জামান সেলিম, তৌকির ভাই, জাহিদ ভাইরা অভিনয় করতো, আজকে দর্শক যেভাবে আমাদেরকে দেখে তখন কিন্তু দর্শক আমাদেরকে সেভাবে দেখতো না। একদম শ্রদ্ধার জায়গা থেকে, ভালোবাসার জায়গা থেকে দেখতো। কারণ পরিবেশটা তখন ওরকম ছিল। আমাদের কিছু ছোটোখাটো ভুলের জন্যে আজকে একটা বিরূপ ধারণা তৈরি হয়েছে দর্শকদের। কিন্তু আমি মনে করি মিডিয়া যারা কাজ করে, যারা অভিনয় করে, শিল্পী কিংবা মিডিয়া যারা, আপনারা সাংবাদিক, এরা অন্য অনেকের চেয়ে ভালো মানুষ। ভুলগুলি তো আসলে ওইভাবে মানে আমি বলতে চাই না, সেটা হচ্ছে ভুল তো নর্মালি যারা আমরা মিডিয়ার বাইরের লোক তারাও তো ভুল করে। এগুলি এখানে আলোচনার বিষয় না। ভুলটা আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। এই ভুলগুলো মানে আমাদের মিডিয়ায় যদি একটু ছোট্ট ভুল হয় সেটা বিশাল আকার ধারণ করে। হ্যাঁ, ওনারা এই করলো, পাশে যে আরেকজন করছে সেটা নিয়ে আলোচনা হয় না। আমার জীবনেও আমি যখন ছোট মানে কলেজে পড়ি, আমি ভক্ত ছিল অমিতাভ বচ্চন আর মিঠুন চক্রবর্তীর। আমার রুমের মধ্যে বিশাল বিশাল অমিতাভের পোস্টার আমি কিনে এনে লাগিয়ে রাখতাম, তবে মিঠুন চক্রবর্তী পোস্টার লাগাতাম। আসলে বিষয়টা হচ্ছে শুধু আমাদের দায়িত্ব না, দর্শকও কেমন যেন, তখনকার দর্শক ছিল যেরকম ফরিদি ভাইদের সময়ের কথা বলছে, দর্শকরা কেমন যেন শিক্ষিত ভালো মানসিকতার ছিল, ভালো প্রোডাকশন হতো, মানে গসিপিং এর জায়গাটা কম ছিল। এদের ভিতরে তো ছিল টুকটাক, সেটা তো আর বাইরে ফ্ল্যাশ হতো না। আমরা যারা মনে করেন মিডিয়াতে কাজ করি, আসলে আমাদের অনেক কিছু ওপেন করার কোনো সুযোগ নাই। যা কিছু নিজেদের মধ্যে ভিতরে একদম আড়ালে, অগোচরে, এটাই হওয়া উচিত। আর এখন যেটা হয়েছে, আমরা সবাই ওপেন।